এই উৎসবের রং ও রূপ সবসময় এক হলেও সময়ের ভিন্নতায় এটা ইংরেজি নতুন বছর ২০২৬ সালকে বরণের দৃশ্য। ঘড়ির কাঁটা দেখে ইংরেজি বছরের পঞ্জিকা পাল্টায়। মধ্যরাতে ২০২৫ সালকে বিদায় দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৬কে স্বাগত জানায় বাংলাদেশ। পুরনোকে পিছনে ফেলে নতুন দিনকে বরণ করে নিয়ে আশা করছি যে সামনের দিনগুলো আরো ভালোভাবে কাটবে, এই প্রত্যাশা রাখছি। দেশের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো কিছু নিয়ে আসুক, এই প্রত্যাশাটাই করি। তারও ঘণ্টাখানেক আগে থেকে বর্ষবরণ উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে রাষ্ট্রীয় শোক। বর্ষবরণের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করে সরকার। তবে সে নির্দেশনা মানেনি রাজধানীবাসী। নিষেধাজ্ঞার বেড়াজাল দমিয়ে রাখতে পারেনি তাদের। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় আতশবাজি ও ফানুস উড়ানো শুরু হয়। সেসবের ধারাবাহিকতায় যখন ঘড়ির কাঁটা রাত ১২টায় পৌঁছায়, তখন রাজধানী জুড়ে উৎসবরত সকলে একই সময়ে অজস্র আতশবাজি মুহুর্মুহু ফাটাতে থাকে। এদিকে মিরপুর ৭ নম্বর সেক্টরে আতশবাজি থেকে একটি বহুতল ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। নওশীন জান্নাত, বৈশাখী সংবাদ।